আমরা সবসময় উত্তর খুঁজি, তাই না? কিন্তু কখনো কখনো আসল জ্ঞানটা উত্তরে না, বরং একটা ভালো প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। আজ আমরা ঠিক এরকমই একটা প্রশ্নকে ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এটা খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে শিক্ষা আর ভবিষ্যতের চাকরির এক বিরাট ধাঁধা। তো প্রশ্নটা হলো, বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কিভাবে এআই ব্যবহার শিখলে ভবিষ্যতে চাকরি পেতে সমস্যা হবে না। দেখুন, মাত্র একটা বাক্য, কিন্তু এর মধ্যেই যেন আমাদের সবার মনের ভয়টা, আমাদের সময়ের সবচেয়ে বড় উদ্বেগটা ফুটে উঠেছে। আর এটা শুধু বাংলাদেশের কথা না, এই চিন্তাটা কিন্তু এখন সারা বিশ্বের সব বাবা মার, সব অভিভাবকের। হ্যাঁ, প্রশ্নটা হয়তো বাংলাদেশের কথা মাথায় রেখে করা হয়েছে, কিন্তু এর মূল চিন্তাটা কিন্তু একদমই ইউনিভার্সাল। মানে আমরা আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরের প্রজন্মকে ভবিষ্যতের জন্য কিভাবে তৈরি করব, এই বিশাল ভাবনাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন এই প্রশ্নটার গভীরে ঢোকা যাক। আর কোনো কিছুকে ভালোভাবে বুঝতে হলে সবচেয়ে ভালো উপায় হলো সেটাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। আমরাও ঠিক তাই করব। আর শুরুটা করছি প্রশ্নের প্রথম অংশটা দিয়ে, ছাত্রছাত্রীদের বয়স। একবার ভাবুন তো, ক্লাস 1-এ পড়ে এমন একটা বাচ্চা আর ক্লাস 10-এর একজন টিনএজার, তাদের শেখার ধরন, তাদের জগৎটাকে দেখার ভঙ্গি কি এক হতে পারে? একদমই না। তাদের বোঝার ক্ষমতা, তাদের মানসিক গঠন সবকিছুতেই আকাশ-পাতাল তফাৎ। যেমন ধরুন, ক্লাস 1-এর বাচ্চার জন্য এআই শেখা মানে হতে পারে খেলার ছলে কিছু একটা করা, হয়তো একটা গল্প বলার অ্যাপ বা কোনো ছবি আঁকার টুল ব্যবহার করে তার মনে কৌতূহল জাগানো। কিন্তু ক্লাস 10-এর একজন স্টুডেন্টের জন্য ব্যাপারটা একদম অন্যরকম। তার লক্ষ্যটা অনেক বেশি সিরিয়াস। তাকে হয়তো একটা প্রজেক্ট করতে হবে, এআই এর ব্যবহারিক দিকটা বুঝতে হবে, এমনকি এর নৈতিক ভালো মন্দ দিকগুলো নিয়েও ভাবতে হবে। কাজেই বোঝাই যাচ্ছে, সবার জন্য এআই বলে একটা ফর্মুলা বানিয়ে দেওয়াটা প্রায় অসম্ভব। আচ্ছা, শিক্ষার্থীদের বয়সের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন প্রশ্নের পরের অংশে যাই। এআই ব্যবহার করতে শেখা, এই কথাটার আসল মানেটা কি? এটা কি শুধুই কোনো নির্দিষ্ট অ্যাপ বা সফটওয়্যার চালানো শেখা? ব্যাপারটা একটু ভাবা দরকার, তাই না? এআই শেখা বলতে আমরা কি শুধু চ্যাটজিপিটি বা মিড জার্নির মতো টুলগুলো চালানোকে বোঝাচ্ছি, নাকি এর পেছনে আরও গভীর, আরও টেকসই কোনো দক্ষতার বিষয় আছে? আসলে আসল খেলাটা কিন্তু কোনো নির্দিষ্ট টুল শেখা নিয়ে না। আসল দক্ষতাগুলো হলো সমস্যা সমাধানের ক্ষমতা আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এআইকে কিভাবে সঠিক নির্দেশ দিতে হয় মানে প্রম্পটিং সেটা জানা, ডেটা লিটারেসি মানে ডেটা দেখে বুঝতে পারা, আর সবচেয়ে জরুরি নৈতিক বিচার বুদ্ধি। আর হ্যাঁ, এআই টুলের সাথে মিলেমিশে কিভাবে নতুন কিছু তৈরি করা যায় সেই সৃজনশীলতা। এই দক্ষতাগুলো কিন্তু কোনো টুলের ওপর নির্ভরশীল না, এগুলো সময়ের সাথে পুরনো হয়ে যাবে না। তো আমরা প্রশ্নের দুটো অংশ নিয়ে কথা বললাম। এবার আসছি শেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন অংশে, ভবিষ্যতে চাকরি পাওয়া। এই যে একটা অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের সামনে, সেটার জন্য প্রস্তুত হওয়ার চ্যালেঞ্জটা আসলে কতটা বড়? পরিবর্তনের গতিটা একবার খেয়াল করুন। এই তো 2022-এর কথা, জেনারেটিভ এআই আসলো। আর এখন 2024-এ দাঁড়িয়ে আমরা দেখছি টেক আর ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এটা কি দ্রুত ছড়িয়ে পড়ছে। ভাবা যায় 2026 সালের মধ্যে হয়তো বেশিরভাগ অফিসেই এটা একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। তাহলে এখন যে শিশুরা ক্লাস 1-এ পড়ছে, সে যখন 2036 সালে চাকরির বাজারে আসবে, তখন কি হবে? সত্যি বলতে এটা কল্পনা করাও কঠিন। আর এখানেই কিন্তু আধুনিক শিক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে আমাদের চেনা জানা পেশাগুলোর জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক। কিন্তু এখন আমাদের এমন একটা জেনারেশনকে নিয়ে ভাবতে হচ্ছে, যাদেরকে এমন সব কাজের জন্য তৈরি করতে হবে যে কাজগুলোর হয়তো এখনো কোনো অস্তিত্বই নেই। তাহলে উপায় কি? দেখুন, যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা একদমই ঠিক, কিন্তু সেই প্রশ্নটা হয়তো আমাদের একটা ভুল সমাধানের দিকে ঠেলে দিতে পারে। তাই এখন সময় এসেছে প্রশ্নটাকেই একটু অন্যভাবে ভাবার। আমাদের মূল প্রশ্নটার লক্ষ্য ছিল এআই টুল ব্যবহার শেখা, মানে ফোকাসটা ছিল টুলের ওপর। কিন্তু কি হবে যদি আমরা এই লক্ষ্যটাকে একটু বদলে দিই? যদি আমাদের নতুন লক্ষ্যটা হয় এআই এর সাথে একটা বদলে যাওয়া পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে শেখা? দেখুন, এখানে কিন্তু ফোকাসটা কোনো নির্দিষ্ট টুলের ওপর নয়, বরং ফোকাসটা হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটির ওপর। এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি, এটা আসলে কি?
এটা হলো যে কোনো নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার গুণ। ভাবুন তো, আজকে যে এআই টুলটা খুব জনপ্রিয়, কাল হয়তো এর চেয়ে ভালো কিছু চলে আসবে। তখন কি হবে? প্রযুক্তি তো বদলাতেই থাকবে, কিন্তু এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা যদি থাকে, তাহলে যে কোনো পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের পরের প্রজন্ম প্রস্তুত থাকবে। এটাই আসল সম্পদ। তাহলে শেষ পর্যন্ত আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্যটা কি হওয়া উচিত? আমরা কি শুধু ভবিষ্যতে চাকরির জন্য কর্মী তৈরি করব, নাকি আমরা এমন সব উদ্ভাবক আর চিন্তাবিদ তৈরি করব যারা নিজেরাই ভবিষ্যতের নতুন নতুন চাকরি তৈরি করবে? এআই এর এই যুগে শিক্ষার আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার এখন নিজেকে করা উচিত।